আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। এখন যেহেতু অ্যাডমিশনের সিজন চলছে, তো অনেকেই আমাকে ফোন করছেন। যেহেতু আমাদের একটা হোস্টেল ভিত্তিক, তো অনেকেই হোস্টেলের জন্য আমাকে ফোন করছেন। তো ঢাকার ভিতরে যারা রয়েছেন এবং ঢাকার বাইরে যারা রয়েছেন সবাই হোস্টেলের জন্য মূলত আমাকে নক করেন। তবে আমি এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের জন্য আমাদের হোস্টেল যে সার্ভিসটা সেটা আমরা রেখেছি। আর যদি খুব বেশি প্রয়োজন হয় এবং বাচ্চার লেভেল যদি মনে হয় যে ভালো এবং আমরা সেই বাচ্চাকে ডেভেলপ করতে পারবো, শুধুমাত্র সেসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা ঢাকার ভিতরে যারা রয়েছেন তাদেরটা চিন্তাভাবনা করবো। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আগে আপনাদের আইকিউ টেস্ট প্লাস ডায়াগনোসিসের যে রেজাল্টগুলো আছে সেগুলো আমাদেরকে মেলে দিতে হবে। দেন আমরা এটা দেখে সিদ্ধান্ত নেব। তবে আমি বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন তাদের নিরাশ হবার কোনো কারণ নেই। আপনারা চাইলে আমাদের যে 9টা টু 8:30 একটা সার্ভিস আছে, যে সকাল 9টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত, তো সেই সার্ভিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং এই সার্ভিসে দেওয়ার কারণটা যেটা আমার কাছে যেটা মনে হয় যে আসলে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু মানে একটা সিকিউরিটির একটা ব্যাপার থাকে, যদিও আমরা সবসময় সিকিউরিটিটা মেনটেন করি, বাট তারপরে কিন্তু দিন শেষে প্যারেন্টস হিসেবে আপনারও ভালো লাগবে যদি সারাদিন পর অন্তত রাত্রেবেলাও যে আপনার বাচ্চা আপনার কাছে থাকে, আপনি সিকিউর ফিল করবেন। প্লাস আপনার বাচ্চাটাও কিন্তু সিকিউর ফিল করবে যে না, সারাদিন পর অন্তত রাতটুকুটা বাবা মার কাছে আছে। তো মূলত সেই চিন্তাভাবনা থেকে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকার ভিতরে যারা রয়েছেন তাদের জন্য আমরা এই সার্ভিসটা প্রোভাইড করব। আর প্যারেন্টসদের উদ্দেশ্যে আমার আরেকটা কথা যে আপনারা বাচ্চাদের স্কুল বারবার চেঞ্জ করবেন না, কারণ এতে করে যেটা হয় যে বাচ্চারা অনেক সময় ডিমোটিভেট হয়ে যায়। আর একবার যদি একটা বাচ্চা কোনো টিচারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, তো তার সাথে কিন্তু সে বাচ্চাটা ভালো কাজ করে, এবং বারবার চেঞ্জ করার কারণে বাচ্চার কাজের অনেক ব্যাঘাত ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আপনারা স্কুলটা চেঞ্জ করবেন না। আপনাদের যদি মনে হয় যে আপনার বাচ্চা হাফ শিফটে করে স্কুলে আছে, এরপরে আপনাদের বাচ্চা কী করবে, বা ফুল শিফটে আছে, যে অনেক সময় দেখা যায় যে আপনার ফুল শিফট 5টা পর্যন্ত, তো 5টার পর থেকে বাচ্চারা কী করবে সেটা আপনারা অনেকেই বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমাদের আরেকটা সার্ভিস আছে, খুবই চমৎকার একটা সার্ভিস যেটা আমরা শুরু করেছি, সেটা হচ্ছে ইভিনিং শিফট। মূলত এটা আমাদের 5টা থেকে শুরু করা হয়েছে, 5টা থেকে আপনার হচ্ছে রাত্রি 8:30 পর্যন্ত। এই শিফটটাতে আমরা বাচ্চারা কীভাবে লেজার পিরিয়ড পার করবে এবং বাচ্চার এডিএল যে ট্রেনিংটা সেটা আমরা দিয়ে থাকি। আমরা নর্মাল মানুষ বলেন বা নর্মাল বাচ্চা যেটা আমরা স্কুল থেকে ফেরার পরে বা আমরা অফিস থেকে ফেরার পরে কী করতে হবে, কীভাবে আমরা আমাদের লেজার পিরিয়ডটা স্পেন্ড করবো সেটা কিন্তু আমরা জানি, বাট এই বাচ্চারা কিন্তু জানে না। তো মূলত এই বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখানোর জন্য এবং তাদের সময়টাকে যেন তারা কাজে লাগাতে পারে, এই জন্য আমাদের এই সার্ভিসটা রাখা হয়েছে। আর যদি আপনারা দেখা যায় যে এই বাচ্চাদেরকে যদি এই সময়টা কোনো কাজে যদি এঙ্গেজ না রাখেন, তাহলে বাচ্চারা আসলে বিভিন্ন ধরনের বিহেভিয়ার ইস্যু চলে আসে। তো সেই বিহেভিয়ার ইস্যুগুলো যেন না আসে সেই জন্যই তাকে কাজে ব্যস্ত রাখতে হয়, বিভিন্ন কাজে। তো সেই কাজটাই আমরা মূলত এটা করে থাকি। আর এই সময়টা আমরা দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা যারা কোনো কাজে থাকি, বিশেষ করে যারা জব করেন যেসব প্যারেন্টস, তাদের ক্ষেত্রে যেটা হয় যে হেল্পিং হ্যান্ড বা কেয়ার গিভারের কাছে আপনারা রেখে দেন। তো সেক্ষেত্রে বাচ্চারা আসলে ওইভাবে কোনো কাজ শিখতে পারে না, জাস্ট খালি একটা টাইম পাস করে, টাইম পাস করার জন্য, বাট কোনো কাজের কাজ কিছুই শেখে না। তো তাদেরকে বলবো যে আপনারা যদি আমাদের লোকেশনের আশেপাশে অর্থাৎ মোহাম্মদপুর বা কলেজ গেটের আশেপাশে যদি না হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি একটু বলছি, আপনারা কাইন্ডলি আমার নাম্বারটা একটু লিখে নেবেন। 01745353546। এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপও আছে, তো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন এবং এই সময়টা আপনার বাচ্চা কীভাবে কাটাবে সেই মানে রুটিনটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো, এবং সেটা একদম ফ্রিতে প্রোভাইড করবো, যেহেতু আপনার আমার লোকেশনের আশেপাশে যদি না হয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে এই রুটিনটা আপনাকে দেবো, যেন আপনার বাচ্চা ঠিক সেইভাবেই, মানে আমরা যেভাবে আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি যে কীভাবে লেজার পিরিয়ডটা পাস করতে হয়, সেই এটা আপনারা সেভাবেই কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে, ইনশাল্লাহ এরপরে আবার কখনো চলে আসবো কোনো একটা ভিডিও নিয়ে, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি নক দেবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আমি কথা বলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।